হ্যাভ হ্যাজ মানে কি? হ্যাভ মানে আছে না, হ্যাভ মানে আছে, রাখা, থাকা, অধিকার থাকা, অভিজ্ঞতা থাকা বোঝাতে ব্যবহৃত হয়। হ্যাজ কোথায় ব্যবহৃত হয়? হ্যাজ এর ব্যবহারটা প্রথমে শিখতেছি আমরা। হি সি ইট সিঙ্গুলার নামের সাথে, হি সি ইট, রিমা আর হিম। দ্য বয় দ্য ক্যাট একজন মানে সিঙ্গুলার। যে কোনো জিনিস যখন একটা বোঝায় তখন তারপরে যদি ভার্ব হ্যাভ টাইপের ভার্ব থাকে তাহলে অবশ্যই হ্যাজ লিখতে হবে। এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ। আর প্লুরাল ফর্ম অথবা বেস ফর্ম যেটা, সেটা হচ্ছে হ্যাভ, মেইন ভার্ব, মেইন ফর্ম। আর এটা হচ্ছে এস অথবা ইয়েস ফর্ম, ইয়েস ফর্মটা হচ্ছে হ্যাজ। যেমন গোয়ের হচ্ছে গোস, ইটের হচ্ছে ইটস, সেরকম হ্যাভের হচ্ছে হ্যাজ। আর ডুয়ের হচ্ছে ডাস। সেক্ষেত্রে এখানে ইসিতে স্ট্রাকচার হচ্ছে হি সি ইট, তারপর হ্যাজ, তারপর অবজেক্ট। যেমন হি হ্যাজ এ পেন, হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। শি হ্যাজ এ ফোন, তার একটি ফোন আছে। দ্য ক্যাট হ্যাজ এ লং টেল, বেড লম্বা লেস। রিমা হ্যাজ টু ব্রাদার্স। হ্যাভ কোথায় ব্যবহৃত হয়? আই, ইউ, উই, দে প্লুরাল বহুবচন নামের সাথে, মানে যেগুলো একের অধিক, এবং আই এবং ইউ, আই ইউ ছাড়া আই ইউতে ব্যবহৃত হয় হ্যাভ। তাছাড়া যেগুলো বহু বচন মানে একের অধিক সেগুলোর ক্ষেত্রে অবশ্যই হ্যাভ ব্যবহৃত হয়। এক্সাম্পলগুলো দেখি। আই হ্যাভ এ বাইসাইকেল, আই। ইউ হ্যাভ এ নাইস স্মাইল, এখানে ইউ। তারপরে উই, এটা প্লুরাল, উই হ্যাভ এ বিগ হাউস। দে, এটাও প্লুরাল, প্লুরাল তারা। দে হ্যাভ টু কার্স, তাদের দুটি গাড়ি আছে। দুটো পার্থক্য এক লাইনে যদি দেখি, হি সি ইট এক বচনে হ্যাজ, মানে এক বচন মানে যেগুলো একটা বোঝায় সেগুলোর ক্ষেত্রে অবশ্যই হ্যাজ। আই ইউ উইথ এ বহু বচন, সেক্ষেত্রে অবশ্যই হ্যাভ। ট্রিকগুলো যদি মনে রাখি, হ্যাজ হিরো, নায়ক, মানে একজনই। হি সি ইট, সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার করতে হয়। আর হ্যাভ অল আদার্স, বাদ বাকি সবার ক্ষেত্রে যখন অনেকগুলো একসঙ্গে থাকবে তখন সেক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে। সো সেন্টেন্স টাইপস, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই হ্যাভ এ বুক, হি হ্যাজ এ বুক, এগুলো অ্যাফার্মেটিভ হ্যাভ। আর নেগেটিভের ক্ষেত্রে যখন না বোঝায় তখন হ্যাভ অথবা হ্যাজ নট। যেমন আই ডু নট হ্যাভ এ বুক, আই ডোন্ট হ্যাভ এ বুক, আই হ্যাভ এ বুক, এটাকে যখন নেগেটিভ হিসেবে আমরা দেখি, আই ডু নট হ্যাভ এ বুক অর আই ডোন্ট হ্যাভ এ বুক। আবার সেরকম হি ডাজ নট হ্যাভ এ বুক, হি ডাজন্ট হ্যাভ এ বুক। এক্ষেত্রে মনে রাখার একটা বিষয় আছে, সেটা এখানে লিখেই দেওয়া আছে, সেটাই দেখি। খেয়াল করো, নেগেটিভ করলে হ্যাজের সাথে ডাজন্ট হ্যাভ হয়। হি ডাজন্ট হ্যাজ, এটা কিন্তু বলা যাবে না, হি ডাজন্ট হ্যাভ। কারণ এই যে আমরা ভার্বের যে মানে সে যখন সিঙ্গুলার তখন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হয়। যদি এটা আমরা মানে এরকম করে বলি, হি হ্যাজ এ বুক, আর এটাকে যখন নেগেটিভ করে বলি, হি ডাজন্ট হ্যাভ এ বুক, সেক্ষেত্রে হ্যাজটাকে নেগেটিভ করে ডাজন্ট হ্যাভ করে দিলাম, ডাজ নট হ্যাভ। সেক্ষেত্রে এই যে ডু এর ইয়েস ফর্ম মানে সিঙ্গুলার ফর্ম ডাজ, সেটা লিখে দিয়েছি। সুতরাং আলাদা করে হি ডাজন্ট হ্যাজ লেখার দরকার নেই, হি ডাজন্ট হ্যাভ। প্রশ্ন করার ক্ষেত্রে ডু ইউ হ্যাভ এ পেন, ঠিক আছে, প্রশ্ন করলাম। আবার যখন এটা হচ্ছে সিঙ্গুলার নাউন মানে একজন ব্যক্তির ক্ষেত্রে বোঝাচ্ছে তখন সেটা ডাজ হি হ্যাভ এ ওয়াচ। ডাজ কেন বললাম? কারণ ডাজ লিখলাম, আবার এখানে হ্যাজটাকে হ্যাভ করে দিয়েছি। যে এক্সাম্পলটা দেখলে ভালো করে বুঝতে পারবে। প্রশ্ন হ্যাভ ফিরে আসে, মানে ওই যে নেগেটিভ করার ক্ষেত্রে যেটা পড়লাম সেটাই। ডাজ হি হ্যাজ, এটা কিন্তু ভুল সেন্টেন্স। ডাজ হি হ্যাভ, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। কারণ আমরা এই যে মানে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে এই ডাজটার মাধ্যমে আমরা ভার্বটার সিঙ্গুলার ফর্মটা লিখে দিয়েছি, সুতরাং এখানে ভার্বের বেস ফর্মটা লিখতে হবে। এখন কয়েকটা এক্সাম্পল দেখি। আই হ্যাভ মানি বাট মাই ফ্রেন্ড হ্যাজ নাথিং। আই, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম লিখতে হবে, মেন ফর্মটা। মাই ফ্রেন্ড সিঙ্গুলার একজন ব্যক্তি, মাই ফ্রেন্ড আমার বন্ধু, হ্যাজ নাথিং। তারপরে হচ্ছে দ্য টিচার হ্যাজ এ কার অ্যান্ড উই হ্যাভ বাইসাইকেলস। দ্য টিচার, ওই যে সিঙ্গুলার আবার একজন, সেক্ষেত্রে অবশ্যই হ্যাজ, এবং উই প্লুরাল, সেক্ষেত্রে অবশ্যই হ্যাভ।
আর 5 মিনিটে মনে রাখার জন্য কি বলা হচ্ছে, আই ইউ উই দে হ্যাভ, মানে আই ইউ এবং যাবতীয় প্লুরাল সবাই হ্যাভ, হি সি ইট বা যে কোনো একটা কিছু বোঝাই যখন, তখন সেটার ক্ষেত্রে অবশ্যই ভার্বের এস ফর্মটা হ্যাজ লিখতে হবে। একটা প্র্যাকটিস উদাহরণ দেওয়া আছে, দেখি কেমন করা যায়। হি এ ল্যাপটপ, তার একটা ল্যাপটপ আছে। হি এখানে কি লিখতে হবে, হ্যাভ না হ্যাজ? অবশ্যই এখানে আমাদেরকে কি লিখতে হবে, হ্যাজ, কারণ হি হচ্ছে সিঙ্গুলার, সেক্ষেত্রে অবশ্যই ভার্বের এস বা ইয়েস ফর্ম লিখতে হবে। আর হ্যাভ এর যে এস বা ইয়েস ফর্ম সেটা হচ্ছে হ্যাজ। আর দে এ প্রবলেম, সেক্ষেত্রে কি লিখতে হবে, হ্যাভ না হ্যাজ? হ্যাভ। আই, এখানে কি লিখতে হবে, হ্যাভ। দ্য বয় সিঙ্গুলার, তাহলে এখানে কি লিখতে হবে, হ্যাজ। ইউ গো ইউ এ গুড আইডিয়া, এ গুড আইডিয়াটা ভালো বুদ্ধি, তাহলে ইউ এর পরে অবশ্যই হ্যাভ না হ্যাজ? অবশ্যই হ্যাভ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব গাইস।